ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে শামীম আহমেদ, যিনি আদপেও মগরাহাট পশ্চিমের বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এসেছিলেন আজকে রোড শো করছিলেন, বাইক র্যালি দেন বিভিন্ন এলাকা, পারুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখছিলেন। আমি বলছি যে বাড়ি বাড়ি প্রচার হচ্ছে, এমনি রোড শো হচ্ছে, তারপরে আবার বাইক র্যালি, মানে এটা বাইক র্যালিটা কেন? বাইক র্যালি হলে তো সাধারণ মানুষের সঙ্গে কথা বলা যায় না। হ্যাঁ, বাইক র্যালিটা আমরা পুরো পারুলিয়া অঞ্চল, প্রত্যন্ত গ্রামের যত রাস্তা আছে সেই রাস্তাগুলোতে প্রত্যেকটা গ্রামের ভিতরে ঢুকছি এবং তৃণমূল প্রার্থীকে নিয়ে, আমাদের এখানে পান্নাদা আমাদের ক্যান্ডিডেট, পান্নাদাকে নিয়ে প্রত্যেকটা গলিতে আমরা পৌঁছে যাচ্ছি। এবং যেটা ব্যাপার থাকে, একটা যে সাধারণ মানুষের একটা দাবি থাকে যে আমাদের প্রার্থীকে আমরা দেখতে চাই বা আমার এলাকায় যে আমার প্রার্থী আসুক, তো সেই জন্য বাইকে হলে অনেক তাড়াতাড়ি বেশি জায়গায় পৌঁছানো যায়। তো সেই জন্য আজকের বাইকে করে আমরা পান্নাদারকে সাথে নিয়ে আমরা পারুলিয়া অঞ্চলে র্যালি করছি। আপনি নিজের বিধানসভা এলাকাতে প্রচার করেছেন, মহেশতলায় প্রচার করেছেন, ডায়মন্ড হারবারে প্রচার করছেন, মানে এতগুলো সামলাচ্ছেন কি করে? না, এটা আমি ভোটের 3 মাস আগে থেকেই আমি কোঅর্ডিনেটর ছিলাম 3টে বিধানসভার, এবং তখন থেকেই 3টে বিধানসভাতে রেগুলার বেসিসে যাতায়াত ছিল এবং বিভিন্ন কর্মী সম্মেলন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জনপ্রতিনিধিদের সাথে আমাদের যারা আছে তাদের সাথে মিটিং থেকে আরম্ভ করে এটা কন্টিনিউ চলছিল। তো এখন নতুন করে তার জন্য আলাদাভাবে কোনো এফোর্ট দিতে হচ্ছে না, যেরকমভাবে চলছিল সেরকমভাবেই চালাচ্ছি। একটা প্রশ্ন অবশ্যই চলে আসবে যে যেহেতু 3টে বিধানসভা কেন্দ্রকে একসঙ্গে নিজের হাতের তালুর মতো চেনেন এবং কাজ করছেন, ফলে এবং উদয়স্ত বলা যেতে পারে, এই ফিটনেসের রাজ কে হয়? না, এমনিতেই আমার খাওয়া দাওয়া খুব নর্মাল, এমনি যেরকমভাবে আর কি ফিটনেস বা শরীর ঠিক রাখার জন্য যেটুকু যা খাবার তার বেশি কিছু খায় না। এছাড়াও রেগুলার বেসিসে ব্যায়াম বা খেলা, জিমে যাওয়া হয়? এখন কম হচ্ছে, টাইম কম পাচ্ছি, কিন্তু মানে রেগুলার বেসিসে জিম করতাম এবং খেলতামও। মানে আমি কি বলবো যে শামীম আহমেদ ফিটনেস ফ্রিক, মানে মাস্ট জিম করাটা মাস্ট, এরকম বিষয় আছে? মানে শরীর ভালো রাখার জন্য যেটুকু যা করা সেটুকু তো করতেই হবে, সেই জন্যই। আর তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া কি হয়? খাওয়া দাওয়া একদম সকালে ব্রেকফাস্ট যেটা হয় বাটার টোস্ট, ডিম সিদ্ধ, ডাবের জল, দুপুরবেলা পাতলা মাছের ঝোল দিয়ে ভাত ডাল, আর রাত্রে হচ্ছে ডালিয়া। আজকে এই রোড শো করতে করতে আসতে আমি একটা জিনিস দেখলাম যে এখানে বিশেষ করে এই পারুলিয়া অঞ্চলে সেখানেও কিন্তু বেশ কিছু রাস্তার অবস্থা খারাপ। বিএ কোঅর্ডিনেটর আপনি পান্নালালদাকে যদি জিতে আসেন তাহলে কি বলবেন, আর বিএ কোঅর্ডিনেটর কি বলবেন? না, একদম রাস্তা যেটা খারাপ বলছেন, কিছু জায়গায় আমাদের রাস্তা করেছিলাম, সেগুলো হয়তো রাস্তার রিপেয়ারিংয়ের কাজের প্রয়োজন। আমি দেখেছি কাজটা করা হয়েছিল, কিন্তু তার মধ্যে তার মানে এটাতে করার ক্ষেত্রে কিছু গাফিলতি হয়েছে। না, এটা হয়তো দীর্ঘ 4 বছর 5 বছর আগে হয়েছে, তারপরে লোড গাড়ি গিয়েছে, তারপর হয়তো কোনো কারণে ভেঙে গিয়েছে। এইসব রাস্তাগুলো অলরেডি টেন্ডার হয়ে গিয়েছে, পথশ্রীর কাজে দেওয়া ছিল এবং কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কারণ আমরা ভোটের আগে এইসব রাস্তা যেগুলো খারাপ ছিল সেগুলো আর কি সব যে স্কিম করে টেন্ডার করিয়ে নিয়ে সব কিছু রেডি করা আছে, কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর যেহেতু বিএ কোঅর্ডিনেটর, আমি আরেকটা প্রশ্ন এবং শেষ প্রশ্ন করব, খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এই বিধানসভা কেন্দ্রেও কিন্তু বিজেপি তাদের যে ক্যান্ডিডেট আছে সে একবার আপনাদের টিকিটেই জিতেছিল, তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিল। গত বিধানসভার নির্বাচনে সে দ্বিতীয় পজিশনে আসে, এবারও সে ক্যান্ডিডেট হয়েছে, ফলে তার সম্বন্ধে কি বলবেন? না, দল তৃণমূল কংগ্রেসে ছিলেন, এখন বিজেপিতে গিয়েছেন, তো উনি এখন বিজেপি পার্টি, ওনার ব্যাপারে আমার তো কিছু বলার নেই। এটুকু বলতে পারি, ওনাকে এবারে রেকর্ড ভোটে হারাবো আমরা। একটা সময় রেকর্ড ভোটে কিন্তু জিতেছিলেন এখান থেকে বিজেপির, মাফ করবেন, তৃণমূলের প্রার্থী হিসেবে। তিনি এখন বিজেপিতে গেছেন এবং শামীম আহমেদ, যিনি এই বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর, তিনি বলছেন যে রেকর্ড ভোটে হারাবেন। আমি শামীম এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই পান্নালাল হালদার, তাদের দুজনকেই শুভেচ্ছা জানাবো দলের পক্ষ থেকে, এবং আশা করব যে 2026-এর এই যে নির্বাচন, যেটা 29 তারিখে আছে, সেটা সুষ্ঠুভাবে পরিচালনা হয়। ক্যামেরায় রণদীপদের সঙ্গে সঞ্জু সুর, ডায়মন্ড হারবার।